নমস্কার বন্ধুরা, এমএসবি সল্টেকে তোমাদেরকে স্বাগতম। আজকে ভিডিওটি শুরু করার আগেই যারা আরআরবি বা রেলওয়ে টেকনিশিয়ান গ্রেড 3 পরীক্ষায় ডকুমেন্ট ভেরিফিকেশনে সিলেক্টেড হয়েছো তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তোমাদের এই কঠোর পরিশ্রম ও ধৈর্য এবং নিয়মিত প্রস্তুতির ফলেই আজ তোমরা এই পর্যায়ে এসে পৌঁছেছো। সত্যিই এটা খুব গর্বের বিষয়। যাই হোক, তোমাদেরকে আবার জানাই কংগ্রাচুলেশন। তোমরা আরও এগিয়ে যাও, আরও ভালো থাকো। তবে রেজাল্ট বের হওয়ার পর একটাই বিষয়ে সবাই চিন্তিত, ডকুমেন্ট ভেরিফিকেশান কি করে হবে, কি কি জেরক্স লাগবে, কি কি প্রসেসিং আছে, কত কি ফটোকপি লাগবে, কি কি অরিজিনাল কাগজ লাগবে, কি কি অরিজিনাল কাগজে যদি কোনো রকম স্পেলিং মিস্টেক থাকে, যেমন নিজের স্পেলিং মিস্টেক বা বাবার স্পেলিং মিস্টেক থাকে, তার জন্য কি প্রসেসিং আছে, সেইগুলো আমার পার্সোনাল অভিজ্ঞতা মানে আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে আজকে জানাবো। যাই হোক, তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখো তোমাদের খুব 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 উপকার হতে চলেছে। ঠিক আছে, চলো যাই। কি কি ডকুমেন্টস লাগবে পরপর তোমরা দরকার নোট ডাউন করে নাও, সেইটা নিয়ে তোমরা রেগুলার আস্তে আস্তে করে ডকুমেন্টসগুলো জোগাড় করতে শুরু করো। ঠিক আছে, চলো যাওয়া যাক পরের ভিডিওতে যাওয়ার আগে বিশেষ করে এই জিনিসটাকে ধ্যান দাও। দেখো, ওয়ার্নিং বলে যে জায়গাটা আছে, কি আছে লেখা, এই ভুলের কারণে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান্সেল হতে পারে। কি কি ভুল থাকলে দেখো, একটি ছোট্ট ভুলেই হয়ে যেতে পারে বড় সমস্যা। হ্যাঁ, এটা হতেই পারে। রেলওয়েতে ডকুমেন্ট ভেরিফিকেশনকে খুবভাবেই গুরুত্ব দেওয়া হয়। ডকুমেন্ট ভুল থাকলে ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে যেতে পারে। হ্যাঁ, তোমাকে ক্যান্সেল না করলেও তোমাকে পেন্ডিংয়ে রাখবে, কবে কি ডাকবে কোনো ঠিক নেই। অর্থাৎ এখন থেকেই সব কিছু ঠিকঠাক করে নাও। তারপরে কি মিসম্যাচ পাওয়া গেলে সমস্যা, যেমন বাবার নামের মিসম্যাচ সমস্যা, পরে বলছি আস্তে আস্তে। ডিবির আগে ডকুমেন্টস ভালোভাবে চেক করুন, সব ডকুমেন্টস পাতিয়ে দেখো তোমার নাম, তোমার বাবার নাম, ডেট অফ বার্থ, তোমার ওই ডেট অফ বার্থ সব কিছু যেন ঠিকঠাক থাকে, একদম পাই টু পাই যেন থাকা হয়। সেইভাবে করলেই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন সহজ হয়ে যাবে। চলো কি কি ডকুমেন্টস লাগবে এবার দেখি, তারপরে আমরা ডিসকাশন করছি কি কি করলে সমস্যা কম হতে পারে। এই দেখো, আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 ডকুমেন্ট ভেরিফিকেশন সাধারণত কি কি ডকুমেন্টস লাগতে পারে। তার জন্য প্রথমেই আছে ভাই কি, সিবিটি এক্সাম অ্যাডমিট কার্ড। কি আছে? সিবিটি এক্সাম অ্যাডমিট কার্ড। এটা কোনটা? এটা হলো যেটা নিয়ে তুমি পরীক্ষা হলে গিয়েছিলে, মানে যেটা ধরো টিসিএসে গেলে বা অন্য কোনো সেন্টারে যে পরীক্ষা দিতে গিয়েছিলে রেলওয়ে, সেই অ্যাডমিট কার্ডটা তুমি সাথে করে নিয়ে যাবা। হ্যাঁ, এটা কি চাইতে পারে? হয়তো নাও চাইতে পারে, কিন্তু যদি চাই তুমি যেন সাথে সাথে বের করে দিতে পারো, সেই জন্য তুমি আগের থেকে প্রস্তুতি হয়ে থাকো ভাই। বারে বারে বলি, না হলে ওই কোথায় জেরক্সের দোকান আছে, কোথায় প্রিন্ট আউটের দোকান আছে, একটা আলাদাই চিন্তা তখন চলে আসবে, মাথার মধ্যে এমনি চাপ থাকবে, তখন আলাদাই প্রেশার থাকবে। অর্থাৎ তুমি বাড়ির থেকে সুন্দরভাবে থাকে সব কিছু সাজিয়ে নিয়ে যাও, কোনো সমস্যা নেই, কেউ কোনো অবজেকশনও জানাবে না। ঠিক আছে, তারপর কি, অ্যাডমিট কার্ড বা ডিবি কল লেটার। দেখো, অ্যাডমিট কার্ড বা ডিবি কল লেটার মানে এই যে ডকুমেন্ট ভেরিফিকেশনে যদি তুমি শর্টলিস্টেড হয়েছো, তার জন্য আরেকটা তোমাকে কল লেটার দেওয়া হবে যে ভাই তুমি এই দিনকে আসো, তোমার জন্য এই দিনকে ডকুমেন্ট ভেরিফিকেশনের ব্যবস্থা করা হয়েছে, সেই জন্য একটা কল লেটার তোমাকে পাঠানো হবে। ঠিক আছে, তারপর আছে আধার কার্ড বা ভ্যালিড আইডি প্রুফ। দেখো, আধার কার্ড বা ভ্যালিড আইডি প্রুফ বলেছে না, এমন না যে আধার কার্ড তোমার লাগবেই না। আধার কার্ড হলো এখানে মাস্ট, আধার কার্ডটা হলো এখানটায় তোমার মাস্ট। আধার কার্ড লাগবে। ঠিক আছে, আধার কার্ড লাগবে, তার সাথে তুমি প্যান কার্ড নেবা, তার সাথে তুমি ভোটার আইডি কার্ড নেবা, তার সাথে তুমি তোমার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেগুলোও নেবা। ঠিক আছে, সমস্ত কিছু তুমি সেট আপ করে নিয়ে যাবা। লাগবে না ভাই বাড়ি নিয়ে এসে ঝালমুড়ি বিক্রি করে খাবো, কথা ক্লিয়ার? লাগবে না ঝালমুড়ি বিক্রি করে খাবো ওই কাগজে। ঠিক আছে, কিন্তু তুমি সাথে করে নিয়ে যাও, নিয়ে গেলে তোমার কোনো রকম সমস্যা হবে না। তারপর কি আছে, 10th মার্কশিট ও সার্টিফিকেট। এইটা বিশেষ জরুরি, কারণ তুমি এর ফর্ম ফিল আপ করেছো মাধ্যমিক পাস এবং আইটিআই হিসাবে, ওর জন্য এর মার্কশিট এবং সার্টিফিকেট থাকা খুব জরুরি। তার সাথে ডিওবি প্রুফ, এই যে সার্টিফিকেটটা না ডিওবি প্রুফ হিসেবে কাজ করবে, সার্টিফিকেটটা ডিওবি প্রুফ হিসেবে কাজ করবে। এরপর আছে কি, আইটিআই সার্টিফিকেট ও মার্কশিট। তার মানে কি ভাই, টেকনিশিয়ানের জন্য তোমার মাধ্যমিক, তার সাথে সাথে আইটিআই তোমার
কোয়ালিফিকেশান দরকার, অর্থাৎ এই দুটো জিনিস যেন পুরো খুব সুন্দরভাবে হয়, খুব সুন্দরভাবে। তারপরে যাদের আছে ডিপ্লোমা ডিগ্রি, যাদের আছে যে গ্রেড 1 বা যাদের আছে তাদের জন্য তাদের সেই অ্যাপ্লিকেবল থাকলে সেটা। কাস্ট সার্টিফিকেট, এইটা খুব 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 ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস। কাস্ট সার্টিফিকেট যেমন SC ST OBC এদের তিনজনের জন্য এটা খুব 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 ইম্পর্টেন্ট জিনিস। এটার জন্য তোমার কি করতে হবে, তোমার যদি ওয়েস্ট বেঙ্গলের যদি তোমার কাস্ট সার্টিফিকেট থাকে সেটা তো থাকলো, তার সাথে সাথে তোমার সেন্ট্রালাইজ করতে হবে। তোমাকে কি করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, বা ডাইরেক্ট তুমি চলে গেলে SDO অফিস, সেখানে গিয়ে বলবে স্যার আমার সেন্ট্রালাইজ কাস্ট সার্টিফিকেট দরকার, SC বা ST বা OBC, তারা একটা কাগজে তোমাকে দেবে, সেটার জন্য কিছু কাগজপত্র তোমার কাছ থেকে জমা নেবে, নিয়ে তোমার ওই কাগজে সিল টিল করে দিয়ে SDO অফিসার যে আছে তার সাইন করে দেবে, ব্যাস তোমার ওটা সেন্ট্রালাইজ হয়ে যাবে। অর্থাৎ কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে থাকো, নিশ্চিন্তে বাসো, ঠিক আছে। তারপর EWS সার্টিফিকেট, যদি EWS তুমি অ্যাপ্লিকেবল হও তবেই, না হলে না। তারপর PWBL, যদি PWBD সার্টিফিকেট যারা অ্যাপ্লিকেবল আছে তাদের জন্য লাগবেই, না হলে কিন্তু ধরো ভাই তুমি PWBDতে অ্যাপ্লিকেশন করেছো কিন্তু তোমার কাছে নেই সার্টিফিকেট, তাহলে কিন্তু তোমাকে ভাই একদম ওখানেই ক্যান্সেল করে দেবে, তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু ওখানেই পুরো শেষ। এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট সেম প্রসেসিং, যারা অ্যাপ্লিকেবল হবে তাদের। পাসপোর্ট সাইজ ফটো, এইটা খুব জিনিস দরকার। পাসপোর্ট সাইজ ফটো মিনিমাম 30 কপি নিয়ে যাও। হ্যাঁ কী বললে দাদা তুমি 30 কপি কী করে নিয়ে যাবো? আরে ভাই 30 কপি লাগবে, লাগবে না দরকার নেই, আমি বাড়ি এসে ফেলে রাখবো, কি হয়েছে তাতে ভাই? আমার 30 কপি করতে কি দরকার? এখন আমি কত টাকা যদি খরচা করি 30 কপি করতে, যে কত টাকা খরচা হোক আমি বাড়ি এনে রেখে দেবো বা নিজের কাছে রেখে দেবো, দেখ ভাই 30 কপি কম পড়ে গিয়েছে। আস্তে আস্তে যখন এই প্রসেসিংটা কমপ্লিট হতে থাকবে না, 30 কপি দেখবা কিছুই না। অর্থাৎ পাসপোর্ট সাইজ ফটো সবসময় বেশি করে রাখো, মিনিমাম 30 কপি রাখোই রাখো, তাহলে তোমার সুবিধা হবে। ওই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমার এদিক ওদিক দৌড়োদৌড়ি করতে হবে না। আমরা যেটা সম্মুখীন হয়েছি সেটা তোমরা যেন না করো। তারপর কি, অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট আউট, না এটা খুব একটা দরকার নেই। ওরা যদি কোনো অ্যাপ্লিকেশান দেয় ওরাই দেবে ওখান থেকে অ্যাপ্লিকেশান, যে এই অ্যাপ্লিকেশানটা তোমরা ফর্ম ফিল আপ করো, ওরা লিখে একটা কাগজ দেবে, দিয়ে লিখে দেবে, বলবে এটা এটা তোমার নাম, তোমার এই হ্যানা তেনা বিভিন্ন রকম কাগজপত্র আছে যেগুলো তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। এটা ওখানকারের প্রসেসিং, ঠিক আছে। তারপর কি, সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি, এই দেখো এটা হলো খুব দরকার। মিনিমাম 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 4 থেকে 5 কপি করে ভাই তুমি জেরক্স কপি নিয়ে যাও একটা। যেমন অ্যাডমিট কার্ডের 5টা কপি, আধার কার্ডের 5টা কপি, 10th মার্কশিটের 5টা, সার্টিফিকেটের 5টা। আরে ভাই আমার প্রশ্ন হলো, আমি দৌড়োদৌড়ি না করে যদি আমার একবারে আমার একটা লাগুক, আমার 4টে যদি আমার ইয়েতে ফাইলে ঢুকেই থাকে, আমার ক্ষতিটা কোথায়? পরবর্তীকালে যখন লাগবে লাগবে, না লাগবে না লাগবে, থাকলো কি হয়েছে? ক্ষতি তো নেই। অর্থাৎ প্রত্যেকটা ফর্মে মানে ডকুমেন্টসের 5টা করে ফটোকপি বা জেরক্স তুমি করে নাও, এটা কিন্তু বিশেষ দরকার, বিশেষ দরকার, বিশেষ দরকার, ঠিক আছে। তারপর দেখো আছে 14 নম্বরে ক্যারেক্টার সার্টিফিকেট ও আদার সার্টিফিকেট। দেখো এই ক্যারেক্টার সার্টিফিকেট যে ব্যাপারটা না, এটা কিন্তু এখন লাগে না, এখন দৌড়োদৌড়ি করার দরকার নেই। যদিও কেউ তুলতে পারো, অর্থাৎ ধরো এখন তুলে নিলে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুলতেই পারো, কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট এখন খুব একটা গুরুত্বপূর্ণ না। কারণ ক্যারেক্টার সার্টিফিকেটটা লাগে তোমার হলো গিয়ে যখন ফাইনাল প্যানেল আসবে, তারপরে তোমাকে অনবোর্ডিংয়ের সময় যখন ডাকবে, আবার ডকুমেন্টসের ব্যাপার আছে, তখন প্রচুর ঝামেলা। মনে হচ্ছে যে ও যাবো ডকুমেন্ট ভেরিফিকেশন করবো বাড়ি চলে আসবো, বিরাট মজা। না, ডকুমেন্ট ভেরিফিকেশন করতে গেলে আরও যেতে হবে, এখনও অনেক প্রসেসিং বাকি আছে। ক্যারেক্টার ও আদার সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট তখন লাগবে তুমি পুলিশের কাছে যাবা, পুলিশ ওখান থেকে একটা কাগজ লিখে দেবে, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, প্রচুর প্রসেসিং আছে, সেইগুলো করতে হবে। তারপরে ক্যারেক্টার সার্টিফিকেট তোমার SDO অফিসার একটা দেবে, BDO অফিসার একটা দেবে, বিভিন্ন রকম বড় বড় গ্রুপ A অফিসার যারা আছে তারা দেবে সেগুলো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই প্রসেসিংগুলো তোমাকে মেনটেন করতেই হবে। যেই যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো একদম এখন থেকে সুন্দরভাবে গুছিয়ে নাও। প্রত্যেকটা ডকুমেন্টসের 5টা করে জেরক্স করো, ফটোকপির 30টা মিনিমাম ফটোকপি করে নাও, মানে তোমার পাসপোর্ট সাইজ ফটো করে নাও। এইগুলো বিশেষ 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 দরকার, অর্থাৎ এইগুলো না হলে কিন্তু খুব সমস্যা হতে পারে। বারে বারে বলছি, প্রসেসিং কিন্তু খুব সুন্দর। তুমি যাবা, দেখো আমার কি হয়েছিল, আমি গিয়েছিলাম, আমার লিস্টে নাম ছিল, বাইরের থেকে দেখলে আমার লিস্টে ওখানটায় নাম ছিল সেকেন্ড নাম্বার বা কিছু যাই ছিল,
সেকেন্ডে ঢুকলাম, সেকেন্ডে আমাকে ডাকলো, ফার্স্টে আমাকে ডাকলো, ডেকে আমার ডকুমেন্টস প্রথমে কি কাজ, প্রথমে ঢুকলাম, ঢুকেই আমার নিল আঙুলের ছাপ। এই আঙুলের ছাপ না মিললে ভাই সমস্যা আছে। প্রথমে নিল আঙুলের ছাপ, প্রথমে আমার মিলিনি, দ্বিতীয়বারও মিলিনি, তৃতীয়বার একটু ঘষাঘষি করে একটু থুতুমুতু দিয়ে মুছে টুচে তারপরে তাই দিলাম, দেখে নিয়েছে, বাঁচলাম। তারপর দেবে একটা তোমাকে ব্যান্ড, কি দেবে, একটা ব্যান্ড দেবে রেলওয়ে থেকে, একটা ব্যান্ড আরআরবি টেকনিশিয়ান বলে একটা ব্যান্ড দেবে এখানটায়, কমলা কালারের, খুব ভালো লাগে, অরেঞ্জ কালার, ঠিক আছে। ওটা পরেই মনে হয় এইবার তো আমি পেয়ে গেলাম, বাস যাই হোক। তারপর তোমার কি করবে, তারপরে বলবে ডকুমেন্টস বের করো, ঠিক আছে। ওদিকে অরিজিনাল ডকুমেন্টস ওরা দেখতে থাকবে, আর এদিকে তোমাকে একটা ফর্ম দেবে, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম বললাম না, ওরা একটা ফর্ম দেবে, বলবে এই ফর্মটা তোমরা ফিল আপ করো, তোমাকে ফর্ম ফিল আপ করবে আর ওরা ওদিকে ডকুমেন্টস মিলাবে, ঠিক আছে। তারপর কি করবে, সেখান থেকে ওরা ডকুমেন্টস সব কিছু নিয়ে জেরক্স টেরক্স নিয়ে সেগুলো নিয়ে বলবে, আর একটা অফিসার আছে যে বড়, ঠিক আছে, যে আরআরবি ওই যে ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, প্রথমে তো নর্মাল, মানে নর্মাল বলতে যারা এনটিপিসি যারা থাকে তারা প্রথমে ভেরিফিকেশন করলো, সব ঠিক আছে, 2 থেকে 3টে প্রসেসিং চলবে, ঠিক আছে। যাই হোক করলো, তারপরে চলে যাবে ওই বড় অফিসারের কাছে, সে কি করবে, সেই ডকুমেন্টসগুলো সব দেখবে, সুন্দর সুন্দরভাবে মেলাবে, সুন্দর সুন্দরভাবে সব কিছু করবে। অনলাইনে একটা সাবমিটের ব্যাপার আছে, ওকে ওকে ওকে, ওরা কি প্রসেসিং আছে ওরা সেগুলো করবে। তোমার যদি সব ডকুমেন্ট ঠিকঠাক থাকে তোমাকে ওকে করে বলবে ঠিক আছে, এবার বলবে যাও 25 টাকা দিয়ে একটা রেলওয়ের ওখান থেকে মেডিকেল টিকিট কেটে আনো। তোমরা যাবা, গিয়ে রেলওয়েতে বলবা যেরকম আমরা ডকুমেন্ট ভেরিফিকেশন এসেছি, মেডিকেলের জন্য টিকিট কাটা দরকার, ওরা একটা 25 টাকা দিয়ে, 25 টাকা নাহলে 20 টাকা এরকম কিছু হবে, যা এর আশেপাশে হবে, সব কিছু না, একটা টিকিট কাটতে হবে। সেই টিকিট নিয়ে ওরা এখানটায় আবার ওখানটায় যাবা, গিয়ে আবার ওরা প্রসেসিং শুরু করে দেবে, দিয়ে তোমাকে ওখান থেকে মেডিকেলের জন্য পাঠিয়ে দেবে, ঠিক আছে। মেডিকেল সম্বন্ধে তোমাদেরকে পরে আসছি, মেডিকেলে কি কি হয়েছিল আমার, আমি সিএনডব্লিউ পোস্টে আছি, তাই আমার বি1 মেডিকেল হয়েছিল, সেই বি1 মেডিকেল কি কি ধাপে ধাপে হয় সবটা বলবো। তার আগে ডিবিটা কমপ্লিট করে নিই। আচ্ছা, ডিবি এই দেখো, এরপরে আছে কি, ডিবির পর মেডিকেল এক্সামিনেশন হবে, তাহলে ডিবির পর কি হবে, বা মেডিকেল এক্সামিনেশন সাথে সাথে তোমাকে পাঠিয়ে দেবে, যাও চলে যাও এখানটায় যে যে মেডিকেল হসপিটাল আছে, মানে রেলওয়ে মেডিকেল যেটা আছে, সেখানে তোমাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে। তারপর দেখো গুরুত্বপূর্ণ যে নির্দেশনা এখানটা দিয়েছে, দেখো গুরুত্বপূর্ণ নির্দেশনা, সকল অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে আনতে হবে, একদম সকল ডকুমেন্টস অরিজিনাল। আচ্ছা, অনেকের প্রশ্ন থাকবে যে বাবা মায়ের কি ডকুমেন্টস লাগবে, কোনো রকম বাবা মায়ের কোনো ডকুমেন্টস লাগে না, কিন্তু 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 তবুও তুমি তোমার বাবার আধার কার্ড, তোমার বাবার প্যান কার্ড, তোমার বাবার আইডি কার্ড মানে ভোটার আইডি কার্ড, এই 3টে জিনিস তুমি অরিজিনাল প্লাস জেরক্স করে তুমি তোমার সাথে করে নিয়ে যাবে। লাগলো না ভাই, বাড়ি এনে বাবাকে দিলে বলে বাবা তোমার জন্য আমি জেরক্স করে এনেছি, তুমি রাখো, ঠিক আছে। অর্থাৎ এই নিয়ে কোনো চাপ নেব না। প্রতিটি ডকুমেন্টসে 2 থেকে 3টে সেলফ অ্যাটেস্টেড, মানে কি বলেছি 5টা করে কপি, তার সাথে সাথে 3টে কপিতে তুমি সেলফ অ্যাটেস্টেড মানে তোমার নাম লিখে রাখবা প্রত্যেকটা এতে, ঠিক আছে, 3টে কপিতে লাগবে। আর 2টো কপি তুমি হাতে রাখলে, যদি লাগলো লাগলো, না লাগলো ছেড়ে দিলে। কি বলছে দেখো, বলছে নাম, ডিওবি, ক্যাটাগরি ইত্যাদি সব জায়গায় ম্যাচ করতে হবে। মানে কি করবা, তুমি সমস্ত ডকুমেন্টস নেবা, নিয়ে সুন্দরভাবে পাঠাবা, যেমন আধার কার্ড, প্যান কার্ড, মার্কশিট, মাধ্যমিকের, আইটিআইয়ের কাস্ট সার্টিফিকেট, সব কিছু সুন্দরভাবে পাঠাবা। পাঠিয়ে দেখবা এক এক করে মধুসূদন বিশ্বাস, বা তোমার বাবার নাম যদি হয় যেমন ধরো সুমন, সুমন, ঠিক আছে, তোমার ডকুমেন্টসে তোমার বাবার নাম আছে সুমন, বানান SUMAN, সুমন, কিন্তু তোমার বাবার ডকুমেন্টসে তোমার বাবার বানান SUMON। এইখানটায় কি প্রবলেম হতে পারে, এখানটায় ওরা যদি বাবার ডকুমেন্টস পরবর্তীকালে দেখে তাহলে বলবে যে কি সমস্যা। তার জন্য কি করবা, তুমি একটা এফিডেভিট তৈরি করবা, ফার্স্ট ক্লাস এফিডেভিট, নোটারি করলেও হবে, কিন্তু তুমি তোমার দিক থেকে সেপারেট, যদি কিছু টাকা খরচাও হয় তাও তুমি কি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করলে ওরা আর কিছু বলার জায়গা থাকবে না, ঠিক আছে। অর্থাৎ যদি কোনো রকম কোনো স্পেলিং মিস্টেক থাকে তাহলে তুমি ফার্স্ট ক্লাস এফিডেভিট দিলে সেটাকে গ্রহণযোগ্য বলেই হবে, ঠিক আছে। শুধুমাত্র কাস্ট সার্টিফিকেটের বেলায় একটু প্রবলেম হতে পারে, কিন্তু কিছু কিছু জনে ভালো অফিসাররা থাকলে সেটাকে ম্যানেজ করে নেয়, বলে ঠিক আছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এফিডেভিট দাও, তাহলে তোমার এটা অ্যাকসেপ্ট করা হবে, ঠিক আছে। তাহলে এই বিষয়টা জানা গেল। আর কি, অফিসিয়াল নোটিশ নিয়মিত চেক করতে হবে, এটা তো নর্মাল ব্যাপার, অফিসিয়াল নোটিশ তো নিয়মিত চেক করতেই হবে। আর কি, কোনো কোনো তথ্য বা ডকুমেন্টস মিসম্যাচ হলে সিলেকশন বাতিল হতে পারে, কিন্তু
না হওয়ার সম্ভাবনাটা বেশি, কিন্তু পেন্ডিংয়ে রাখতে পারে। এটা হলো ব্যাপার, পেন্ডিংয়ে রাখতে পারে যে ঠিক আছে এটা ঠিক করে আনো বা কিছু। আমাদের অনেক বন্ধুদের হয়েছিল যাদের ওই যখন ফাইনালের সময় ব্যাংকের অ্যাকাউন্টে বাবার নামে সমস্যা ছিল, সেইখানটা তাদেরকে আবার বাড়ি পাঠিয়েছে, বলেছে ব্যাংকের অ্যাকাউন্ট ঠিক করে আনো, নামটাম সব ঠিক করে আনো, তাদেরকে আবার লেট করে জয়েনিং করিয়েছে, মানে কিছুদিন লেট করে জয়েনিং করিয়েছে। এইভাবেই ব্যাপারটা সমস্যাটা হয়, এই সমস্যাগুলো হতে পারে। ওই জন্য বলছি পুরো সিকোয়েন্স অনুযায়ী সুন্দরভাবে সাজাও, সুন্দরভাবে দেখো, কোনো সমস্যা থাকলে এখন থেকে সেটাকে ম্যানেজ করার চেষ্টা করো, দেখবে আর কোনো রকম কোনো সমস্যা হবে না। যাই হোক, এই ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে তোমাদের যদি আর কোনো কোয়ারি থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট করো। আর যে কোনো প্রবলেম, যে দাদা এই আমার ডকুমেন্টসে এই প্রবলেম আছে, বা আমার ওই ডকুমেন্টসে আমার বাবার নামে সমস্যা আছে, বা কিছু এভরিথিং ইজ এভরিথিং, ঠিক আছে, কোনো সমস্যা থাকলে কমেন্ট করো, আমি তোমাদেরকে আরও ডিটেলসে ভেঙে ভেঙে বলে দেবো, কোনো সমস্যা নেই। এরপরের ভিডিওতে আসতে চলেছি মেডিকেল সম্বন্ধে। আমি সিএনডব্লিউ পোস্টে আছি, সেই হিসাবে আমার B1 ক্যাটাগরি মেডিকেল হয়েছিল, সেই হিসাবে আমি B1 ক্যাটাগরিটা বলবো, প্লাস তার সাথে সাথে যা যা আছে সব কিছুই অল্প অল্প করে বলবো। আমার কি কি হয়েছিল, আমার পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে আমি সেটুকুনি বলবো যে মেডিকেলে কি কি হয়েছিল, ঠিক আছে। চলো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টটা করে দিও, আর যদি কোনো কোয়ারি থেকে থাকে তাহলে কমেন্ট করে দাও, জানিও, ঠিক আছে। চলো বাই বাই, নমস্কার, কংগ্রাচুলেশন সবাইকে, বাই।